আচ্ছা, ঠিক আছে। তো আজকে কত থেকে শুরু করবো বলো? বইয়ের 6 থেকে। বইয়ের 6 থেকে না? দাঁড়াও। পাস করছো না? হুম। 6 পারতেছো সব কটা মিলতেছিল এটা? মিলতেছিল, কিন্তু ওই যে মানে অনেক কিছু এক্সট্রা এক্সট্রা বাইর করছে তো। এক্সট্রা যেমন এই যে বেগ দেওয়া থাকলে দিক বের করছে, আবার এরকম আর কি। তো হ্যাঁ, বেগ দেওয়া থাকলে দিকটা বের করা লাগবে আর কি। হ্যাঁ, তোমার ওটাই। আচ্ছা, আমি ওকে। ওকে। তো 6-এর 1 কি বলছে দেখি আমরা। 6-এর 1 বলছে একটি নৌকা 10 কিলোমিটার পার আওয়ার বেগে চললে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। এই ম্যাথটা কি করছো তুমি? ন্যূনতম পথ এটা তো আমি করে দিছিলাম। হ্যাঁ, করে দিছিলাম। তাহলে কি এখন করে দেবো আবার? না, থাক পেলে। ওকে, সেটা হোমওয়ার্ক। সো 6-এর 1 হোমওয়ার্ক। নেক্সট 6-এর 2 দেখো। 2 কি বলছে? হ্যালো। হুম, শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। ক্লিয়ার শোনা যায় তো নাকি? হ্যাঁ। ঠিক আছে। এখন 6-এর 2 দেখো। নদীর স্রোত ঘন্টায় এত, দুইটি নৌকার প্রত্যেকটি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, যার একটি নৌকা ক্ষুদ্রতম পথে আর অপরটি ক্ষুদ্রতম সময়ে। তো ক্ষুদ্রতম পথ আর ক্ষুদ্রতম সময়ের মধ্যে তো পার্থক্য বুঝো নাকি? হুম। জি স্যার। ক্ষুদ্রতম পথ বললে কি বুঝবা বলো? ক্ষুদ্রতম পথ বললে হচ্ছে আমরা মানে লোভ যেটাই হবে 90 ডিগ্রি বরাবর। মানে আড়াআড়ি ভাবে পার হবে। হ্যাঁ। ওকে, সো আমার রওনা হইতে হবে স্থূলকোণে, রাইট? তো সেই ক্ষেত্রে ফর্মুলা মনে আছে সব দেখি, বলো। এটা কোন ফর্মুলা? এই যে ক্ষুদ্রতম পথ রিলেটেড যত ফর্মুলা আছে বলো। 2-3টা ফর্মুলা আছে না? লোভ দিবে হবে √/v² -u²। ওকে, নাইস। তারপরে নেক্সট সেকেন্ডটা বলো। তারপরে অ্যাঙ্গেল কি হবে? অ্যাঙ্গেল ও থিটা হবে, ও আলফা হবে কত, স্থূলকোণ না। সরি, ক্ষুদ্রতম কোণ, সরি কজ ইনভার্স মাইনাস ছোট বাই বড় না? কি পড়ছো? জি স্যার। রিভিশন দাও তো নাকি? বলো। জি স্যার। তাহলে ভুলে গেছো কেন? এই অঙ্ক ভুলা যায়, কি করবো। মুখস্থ করো তার মানে অঙ্ক, তাই তো? জি না। তাহলে ভুলবা কেন? বুঝলে তো এখন আবার রিজেনারেট করতে পারবা জিনিসটা। হুম। তাহলে এখন পারতেছো না কেন? ওকে, দেখো। টাইম কত লাগে এই ক্ষুদ্রতম পথে? টাইমের সূত্র বলো। জানি না। ফিজিক্সে কি পড়ছো তুমি ভিক্টরে? মনে নাই কিচ্ছু? না। কিছুই মনে না থাকলে তো হবে না। আচ্ছা দেখো, টি ইকুয়াল টু কি, আমরা এস ইকুয়াল টু ভিটি জানি না? হ্যালো? জি স্যার। তাহলে টি ইকুয়াল টু কি হবে? এস বাই ভি না? হ্যালো? হ্যাঁ, বুঝছি। তো বলো, বুঝছো যেহেতু টি এর ফর্মুলাটা বলো। S/V। আচ্ছা, তাহলে এখানে এস কি কত, আমার আড়াআড়ি ভাবে যে দূরত্বটা জানা আছে সেইটাই আমি কাউন্ট করব। ওকে, সব সময় আমি ডিটা নিব আর ডি বরাবর যে বেগটা আছে।
তো আমার ডি বরাবর বেগ আছে ডাব্লিউ, দ্যাট মিন্স ডি বাই ডাব্লিউ, রাইট? আর ডি বাই ডাব্লিউ হুম মানে ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মনে থাকবে? হুম ওকে। তো এটা তোমার ক্ষুদ্রতম পথের সূত্র। তো এটা যেন কখনোই আর না ভুলো, এটা বারবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? এখন আসো ক্ষুদ্রতম হুম। সময়ের সূত্র কি কি বলো। ক্ষুদ্রতম সময়ের সূত্র কি কি বলো? ক্ষুদ্রতম সময়ের সূত্র কোন বরাবর রওনা হইতে হয় মনে আছে? 90 ডিগ্রি বরাবর রওনা হইতে হয়। ওকে, 90 ডিগ্রি বরাবর রওনা হইতে হয়। ওরে বাবা রে, কি এটা, অ্যাম্বুলেন্স নাকি? আমার এখানেও অ্যাম্বুলেন্স, তোমার ওখানে কি অ্যাম্বুলেন্সের সাউন্ড যায় আমার এখান থেকে? না। ভালো তো, এক একজনের সাথে এক এক রকম এক্সপিরিয়েন্স। কেউ বলে যে অ্যাম্বুলেন্সের সাউন্ড অরিজিনালে আছে আমার এখানে, বুঝছো? বাট হুম ওটা অতটা বোঝা যায়, কেউ বুঝে আবার কেউ বুঝে না, এই হচ্ছে কাহিনী। যাই হোক, পাশে 3টা হসপিটাল থাকে, বাট এখন তো ইয়াতে, তো না পাই ভালো, ঠিক আছে। নাও তো এখানে ডাব্লিউটা কত বলো, ডাব্লিউ এর ফর্মুলা কি? তুমি যদি রওনা হয় ইয়া বরাবর, তাহলে আগে 1 নম্বর ডাব্লিউ এর ইকুয়েশন বলো। হুম ডাব্লিউ ইকুয়েশন। ব্রেন ইউজ করো, ব্রেন ইউজ করো, মুখস্থ বিদ্যা ইউজ করো না। দেখো, দুইটা ভেক্টর, তার লব্ধি ডাব্লিউ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এখন ওই ডাব্লিউ এর মান নির্ণয় করো। ইউ কস 90। তুমি তুমি কি এটা জানো যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ, এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এদের লব্ধি কত হয়? এই আর আর এর সূত্রটা কি জানো? হুম তাই জানি। তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারতেছো না কেন বলো? এখানে তো ইউ আর ভি দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি এবং তাদের লব্ধি কত ডাব্লিউ। তাহলে কত, রুট ওভার ইউ স্কোয়ার প্লাস কত আচ্ছা, ভি স্কোয়ার, এটাই না? প্লাস টু আর ইউ ভি কস আলফা। কজ 90, হুম কজ 90 এর ভ্যালু কত? কস 90 জিরো। 0। ওকে, সো এখন 2 নম্বর, 2 এর সূত্র বলো। আলফার ভ্যালু কত আমরা জানি, এখানে এটা ফিক্সড, কত এটা? 90 ডিগ্রি। 90 ওকে, এবার 3 নম্বর, টাইমটা বলো, টাইমের সূত্রটা কি লিখবো? ডি বাই ডি বাই ডি বরাবর যে ভেক্টরটা আছে সেটা, ভি। ভি, জাস্ট অনলি ভি। ইউ এর কোনো উপাংশ ভি ওই লম্ব বরাবর আছে? নাই। ইউ cos 90 সেটা হুম কত? 0, ঠিক আছে। হুম ওকে, ঠিক আছে। সো আমরা 3টা ফর্মুলা পড়লাম। তো মনে রাখবা কিন্তু, এটা ফিজিক্স বলো ম্যাথে বলো, দুই জায়গাতে এটা কাজে লাগে। ওকে ওকে, নেক্সট দেখো, নেক্সট কোনটা করে দিব বলো? 6 এর 1 হইলো, 2 হইলো, এই যে তোমার এই 1 2 3 4 করে দিব নাকি? হ্যাঁ করে দেন। 6 এর 4, দুইজন সাঁতারুর একজন ইউ1 গতিবেগে 7টি ক্ষুদ্রতম পথে, তোমার কলেজ শেষ কবে? শেষ তো বলে নাই এখনো কিছু। অন্যান্য কলেজে তো ফেয়ারওয়েল হচ্ছে দেখলাম, তাই না? ও, আমাদের তো টেস্টের পরেও ক্লাস হবে। মানে কি, অন্যান্য ভালো ভালো হুম কলেজে তো শুনলাম যে ফেয়ারওয়েল আর 1 সপ্তাহের মধ্যে তারা শেষ তাদের। হ্যাঁ শেষ করে দিছে জানি, বাট আমাদের এখানে ডিফারেন্ট। মানে ছুটি দেয় না। মানে 10 দিন আগে, 9-10 দিন আগে ছুটি দেয়। তো প্যারা হয়ে গেল না তোমার জন্য? তো তুমি তো একটা প্রিপারেশন নিবা সারাদিন বাসায় বসে টসে।
কি এটার করার আছে? এটাই বেটার না যে তোমাকে একটা নিজস্ব টাইম দিল, যাই হোক কিছু বলে তো আর লাভ হ্যাঁ, নাই। এটা তো জানি। হুম, মানে কিছু তো করার নাই। হুম। না গেলে কি, আবার না গেলে তো আর কিছু না, টেস্টে পাস করলেই তো পরীক্ষা দিতে পারতেছো, তাই না? না, না গেলে এই যে অ্যাডমিট কার্ড দিবে না। এটা কে একটা কাজ হইলো বলো দেখি। যাই হোক, একটু চেষ্টা করবা নিজে বাসায় পড়াতে, এটা হচ্ছে মেন কথা। ওইখানে যে টাইম সাজানোর কথা। 6-4 দেখো এখন। দুইজন সাঁতারুর, একজন ইউ1 গতিবেগে সাঁতরিয়ে ক্ষুদ্রতম পথে। একজন কি গেছে ক্ষুদ্রতম পথে, আর একজন কি গেছে সাঁতরিয়ে ক্ষুদ্রতম হুম, সময়ে ভি বেগে প্রবাহিত একটি নদীর পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা শুরু করলো। তাহলে নদীর স্রোতের প্রবাহ কত? এই যে আমি একটা নদী আঁকলাম, এই নদীতে স্রোতের প্রবাহটা কত? ভি, ঠিক আছে? আচ্ছা, তো আমি হুম, ধরলাম ফার্স্ট ব্যক্তি, ফার্স্ট পার্সনের জন্য সে কি করছে, ক্ষুদ্রতম পথে গেছে। তাহলে ক্ষুদ্রতম পথে গেলে তার রওনা হইতে হয়েছে কোন দিকে? রওনা হইতে হয়েছে তার 90 ডিগ্রিতে, রাইট? সো 90 ডিগ্রিতে সে রওনা হয়েছে, নাকি ক্ষুদ্রতম পথে, সরি, তাহলে কি হবে এটা? সে ক্ষুদ্রতম পথে, তার মানে এরকম স্থূল কোণে সে রওনা হয়েছে। এবং আমাদের লব্ধিটা কোন দিক বরাবর গেছে? লব্ধি গেছে এরকম ডাব্লিউ বরাবর। ওকে, সো ঠিক আছে। স্যার আপনার লেখা আছে না? কেন আসবে না বলো? লেখা তো আসার কথা, এবার আসে। আটকা যায়। আহ কখন থেকে এটা বলো? নদী যখন থেকে আটকাছেন। দাঁড়াও তাহলে 1 মিনিট। আজকে কয় তারিখ? 8 তারিখ না? হুম, তোমার হচ্ছে 9, 10, 11, 12, 13। তুমি 13 সকালে পড়তে পারবা? না 13 তারিখে পরীক্ষা আছে। আহ, 13 সকালে তো 13 তারিখ তো শনিবার। হুম, শনিবারে কলেজ খোলা? শনিবার কেমিস্ট্রি মডেল টেস্ট। ও আচ্ছা আচ্ছা, পরীক্ষা তো 20 তারিখ থেকে শুরু তোমার, তাই না? হুম, তাহলে এটা আবার কি মডেল, কোথায় এটা মডেল টেস্ট? এমনি নিতেছে, আমরা পড়ালেখা করি না এই জন্য। এই আছে সমস্যা একটা, যে সিলেবাস শেষ না করে তুমি পরীক্ষা কি দিবা? এই সারাদিন পরীক্ষা দিতে দিতেই তো হাফেজ হয়ে যাবা, পরে তো সিলেবাস শেষ করতে পারবে না। এই এরকম একটা কমন ইস্যু এটা। হুম, 12 তারিখে পড়তে পারবা নাকি? শুক্রবার হ্যাঁ, পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে জানাবানি আগে এক দিয়ে, ঠিক আছে? আচ্ছা। হুম হুম, ওকে, নাও, দেখতে পাচ্ছ এখন? হুম, ওকে, তো এখন আমরা এখানে ছিলাম আর কি, এই যে এখানে, যে তোমার ফার্স্ট ব্যক্তিটা কি করছে, ক্ষুদ্রতম পথে গেছে, ঠিক আছে? কত বেগে গেছে সে? ইউ1 বেগে গেছে আমার, এই যে এটা কত? ইউ1 বেগে, ফার্স্ট ইউহান। ইউ1। ওকে, ইউ1 বেগে গেছে। আর আমার স্রোতের বেগ কত? স্রোতের বেগ এদিকে কত বলছে? স্রোতের বেগ আছে ভি, ঠিক আছে?
ওকে, তারপরে দেখো হুম যে ইউ টু গতিবেগে সাঁতরিয়ে ভি বেগে আর সেকেন্ড পার্সনটা কি করছে? এখন কি লেখা যাচ্ছে? যাচ্ছে। ওকে, এখন সেকেন্ড পার্সনটা কি করছে যে একদম সে ক্ষুদ্রতম সময়ে গেছে, তার মানে কি সে লম্বালম্বি ভাবে রওনা দিছে। স্টিল এখানে আমার স্রোতের বেগ আছে এবং সে রওনা দিছে ইউ টু বেগে, ভালো কথা। এখন আমাকে প্রমাণ করতে হবে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস কি ইউ টু স্কোয়ার ইকুয়াল টু কত, ভি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, হুম আচ্ছা, তাহলে এখন আমি কিভাবে এটা প্রমাণ করতে পারি? আমি লব্ধি সূত্র দিয়ে এটা করার চেষ্টা করব। তাহলে এইখানে আমার লব্ধি সূত্রটা কি ছিল? তাহলে ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার, রাইট? সো এইখানে দেখো এই ইউ ওয়ান ও ভি এর লব্ধি ডাব্লু ওয়ান, আর এইখানে এটা এই দুইটা লব্ধি কি হবে? এই দুইটা লব্ধি হবে তোমার কত, ডাব্লু টু, ঠিক আছে? হুম ওকে, তাহলে এখন বলো তোমার ইউ ওয়ান আর ইউ টু কোন দিকে ক্লিয়ার হতে আছে, বলো। কি U1 U2 90 ডিগ্রিতে আছে হুম, আর U1 স্থূল কোণে আছে। ওকে, তারপরে তারপরে এটা একটু ভাবো কিভাবে করা যায়। এখন প্রশ্নে দেখো কিছু বুঝছো নাকি চুপ করে জাস্ট তাকায় আছো, কোনটা? হুম, বুঝতাছি। এই যে এখানে একটা লাইন বলছে লাস্টে, দেখো যে ভি বেগে প্রবাহিত একটি নদী পার হওয়ার জন্য একসঙ্গে যাত্রা করে এবং কি উভয়ে নদীর অপর তীরে একত্রে পৌঁছালো। তার মানে কি বোঝাইলো? এইখানে যা টাইম লাগছে T1, এইখানে যদি টাইম T2 লাগে, এই T1 আর T2টা সেম, তাই কিনা? হ্যালো, বুঝি নাই। যে প্রথম ব্যক্তিটা খেয়াল করো, প্রথম ব্যক্তিটা এই পয়েন্ট থেকে তোমার এই এই পাশে গেছে, সময় লাগছে কত, T1 সময় গেছে। আর দ্বিতীয় ব্যক্তিটা যাইতে সময় লাগছে কত, এখান থেকে এখানে, তোমার এখান থেকে যাইতে T2, এবং বলছে যে একত্রে যাত্রা শুরু করছে এবং একত্রেই কি পৌঁছাইছে। তার মানে কি তাদের দুইজনের সময় সেম লাগছে নদী পার হইতে, তাই কিনা? হুম ওকে, তাইলে কি, বুঝছি। ওকে, তাহলে আমাদের এইটাই হচ্ছে সেই চাবি আর কি এই প্রশ্নটা সলভ করার। তো এই T1 কত আর T2 কত, এই ইকুয়েশনটা আমরা বসাই দিব জাস্ট। এখন T1 কত বলো? T1 হচ্ছে ক্ষুদ্রতম পথে, তাহলে ক্ষুদ্রতম পথের সূত্রটা একটু আগেই বলছি, মনে আছে তোমার? হুম বলো। এবং নদীর প্রস্থ তো দুইটার ক্ষেত্রে ডি, সো ডি, এখানেও কত, এখানেও ডি। ওকে, নাও বলো বলো। T1 equal W1 D by W1 ডি বাই ডাব্লু ওয়ান, ডাব্লু ওয়ান এর ভ্যালু কত, রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার মাইনাস U1 মাইনাস ভি V স্কোয়ার। square আর এটা টি টু, D by এটা কি U2 ইউ টু, নাইস। তাহলে এখন ডি ডি ক্যান্সেল না? হুম এবার এবার করো, তাহলে মিলছে এখন। তাহলে দেখো ইউ ওয়ান স্কোয়ার মাইনাস কত, ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত, ইউ টু স্কোয়ার, রাইট? সো ইউ ওয়ান হুম স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু কত, ভি স্কোয়ার। V square বুঝতে পারছো?
বুঝছি। ওকে, সো এগুলো এরকম ট্রাই করতে হবে। এই চ্যাপ্টারটা এরকম প্র্যাকটিস প্লাস মনে রাখার মতো। মনে না রাখলে তুমি পরীক্ষার হুম। হলে পারবা না। ঠিক আছে? ওকে, নেক্সট যাই তাহলে। নেক্সট। ওকে, নেক্সট কি বলছে দেখো। নেক্সট কোনটা? 6 তো শেষ। 7, 7 খেয়াল করো। 7 কি বলছে? 7, 7-এর কোনটা করে দিব বলো? 7-এর সেম টাইপের। তুমি যখন এই যে একটু আগে কি করতেছিলা, এই যে এইটাকে নদী আর স্রোতের সাথে চিন্তা করতেছিলা, এখন জাস্ট একটা বাসের সাথে, মানে বাসের ওইখানে তুমি, বাস যাচ্ছে এদিকে, তুমি ঢিল ছুটছো এদিকে, এরকম একটা সিনারিও। তার মানে নদী আর স্রোতের যে সিনারিও ওইটার সাথে খুবই সিমিলার। বুঝতে পারছো? হুম। ওকে, সো এখন 8 কিলো, আমি 7-এর 1 নম্বরটা করে দিই, একটু খেয়াল করো, বুঝতে পারবে, ইজি আছে। সো 7-এর 1-এ বলছে 8 কিলোমিটার পার আওয়ার বেগে একটি বাস থেকে একটি বস্তুকণা, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বাস যাচ্ছে, এবং সেটা কত? 8 কিলোমিটার পার আওয়ার। আর এইখানে আমি কি করছি, বাস থেকে 16 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে নিক্ষেপ করলে, আমি জানি যে আমি বস্তুকণাটাকে কত বেগে নিক্ষেপ কত মানে নিক্ষেপ করব, বাট আমি জানি না যে কোন দিকে নিক্ষেপ করব। ঠিক আছে, এই দিকটা আমাকে জানতে চাইছে। 16 কিলোমিটার পার আওয়ার বেগে আমি এদিকেও নিক্ষেপ করতে পারি, এদিকে নিক্ষেপ করতে পারি, এদিকেও নিক্ষেপ করতে পারি, বিভিন্ন দিকে নিক্ষেপ করতে পারি, বাট আমাকে জানতে চাইছে এক্স্যাক্টলি কোন দিকে নিক্ষেপ করলে সেই সেই বস্তুটা আমার কি হবে, একেবারে লম্বভাবে যাবে। তার মানে তার লব্ধিটা কোন বরাবর থাকবে? লব্ধিটা একদম লম্ব বরাবর থাকবে। বুঝতে পারছো? হুম। ওকে, সো এই লব্ধিটা যদি তোমার লম্ব বরাবর থাকে, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? স্থূল কোণে থ্রো করতে হবে, রাইট? হুম। রাইট, এবং তাহলে সেটা কত বেগে করছি আমি? 16 কিলোমিটার পার আওয়ার। এখন ওই যে অ্যাঙ্গেলের সূত্র ছিল, অ্যাঙ্গেলের সূত্রটা কি ছিল বলো? আলফা। এই এই যে এরকম, তাহলে এই সিনারিওতে মানে তোমার ক্ষুদ্রতম ওই নদীর ক্ষেত্রে আলফার সূত্রটা কি শিখালাম একটু আগে? Alpha is equals to cos inverse minus u by v. মাইনাস ছোট বাই বড়, ঠিক আছে? ছোট বাই বড়। তাহলে কত হয়? কস ইনভার্স মাইনাস হাফ, কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, হুম। শেষ। এখন বলছে যে সেম কাহিনী, 7-এর 2, 7-এর 2 তোমার হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, 7-এর 3-এ আসো। 7-এর 3টা করে দিই। 7-এর 3টা আমি করে দিচ্ছি। 7-এর এই চ্যাপ্টারে কত পর্যন্ত আছে জানি? কি অনুশীলনী? 7-এর পরে কি 8 আছে নাকি? হ্যাঁ 8 আছে। 8 পর্যন্ত নাকি? হ্যাঁ 8 পর্যন্ত। ওকে, তো দেখো 7-এর কি বলছে যে 3-এ, একটু পড়ো আমার সাথে সাথে। বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত ইউ ও ভি বেগদ্বয়ের লব্ধি ডাব্লিউ। ওকে, সো আমি ধরে নিলাম একটা বিন্দু আছে, এই বিন্দুতে আমার ইউ এদিকে কাজ করতেছে, ইউ, আর এদিকে কাজ করতেছে কি? এদিকে কাজ করতেছে ভি, আর এদিকে আমার লব্ধিটা কত? লব্ধিটা ডাব্লিউ। ঠিক আছে, হুম। সো এখন বলতেছে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ। এই অঙ্কটা তো আমি করে দিছিলাম তোমাকে, বুঝছো? সো এটা করে হুম। দিছি, ওইটা চেক দিবা, এটাও হোমওয়ার্ক। তাইলে আমরা রিপিট করে আর আমরা ইয়া করতেছি না, এটা তোমাকে প্রথম দিন করে দিছি, বুঝছো? আচ্ছা। তো আমাদের যেহেতু একটু টাইম কম, প্লাস এটা অলরেডি করে দেওয়াই আছে, সো আই থিংক এটা রিপিট করার দরকার নেই। হুম। ওকে, সো 7-এর 3 হয়ে গেল, এখন 4-এ আসো। 4-এ, 4-এ কি বলে? 7-এর 4, 7-এর 4-এ কি বলে? 7-এর 4-এ বলে এবিসি বাহু ত্রিভুজের বিসিসি এ এবি বরাবর সমান্তরাল 3টি বেগ আছে। তাহলে আমার একটা সমবাহু ত্রিভুজ আছে এ ডব্লিউ।
এ এবিসি সমবাহু ত্রিভুজের বিসিসিএ এবি বাহুর সমান্তরাল তিনটি বেগ যথাক্রমে 1 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড ও 3 মিটার/সেকেন্ড। তাহলে এ টু বি আমার এদিকে, বি টু সি আমার এদিকে, সি টু এ আমার এদিকে, রাইট? তাহলে এবি বরাবর কত আছে? 3 মিটার/সেকেন্ড। ওকে, তারপরে আমার বিসি বরাবর কোনটা আছে? 1 মিটার/সেকেন্ড। তারপরে এসসি এ বরাবর কোনটা আছে? 2 মিটার/সেকেন্ড। এখন বলছে যে এই কাহিনীটা হইছে কি একটা বস্তুর উপর, ঠিক আছে? একটা সমবাহু ত্রিভুজ গঠন করে অ্যাপ্লাই করছে। তাহলে এই তিনটা লব্ধি কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এই কথাটা মনে রাখবা, আমরা ভেক্টরকে আমরা ভেক্টরকে মান ও দিকে সেম রেখে শিফট ডাবল করতে নাইন পারি। শ্যামল যাত্রাবাড়ি, হ্যালো, শ্যামল যাত্রাবাড়ি। ভেক্টরকে মান ও দিক সেম রেখে শিফট করতে পারি। হ্যালো, জি স্যার। ওকে। তো এই কথাটার মানে কি বুঝছো? আচ্ছা, একটা আবার বলবেন? অবশ্যই। সো এই যে কোন একটা ভেক্টর ধরো এই দিকে আছে, ওকে, 5 ভ্যালু, এই ভ্যালুটার কত? 5। তো আমি এইখান থেকে তাকে মান ও দিক সেম রেখে আমি কি করতে পারি, এইখানে এই যে শিফট করে নিয়ে চলে আসতে পারি। বুঝছো? মানে খাতায় আমরা যখন ড্র করব এই ভেক্টরটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। আবার একটা ভেক্টর যদি এইভাবে থাকে, সেই ভেক্টরটাকে আমরা এইভাবেও প্লেস করতে পারি। বুঝতে পারছো? এটা যদি ধরো 6 হয়, এটাও 6। তার মানে কি করলাম অ্যাকচুয়ালি, মান ও দিক সেম রাখছি, কিন্তু দেখছো মানে 6 যে ভ্যালু ভেক্টরটা ছিল ওটা কিন্তু তোমার নিচের দিকেই আছে, বাট আমরা কি করছি, জাস্ট একটু অন্যভাবে প্লেস করছি। ওকে, তো সেম কাহিনীটা করব আমাদের এই যে গিভেন যে স্ট্রাকচারটা আছে ভেক্টরের এইটার সাথে। তো এইখানে দেখো আমরা এই তিনটা ভেক্টরকে একটা বিন্দুতে নিয়ে আসব। তো সেটা পরে কিভাবে? বেড়ে। হ্যালো, জি স্যার। হুম, তাহলে আমরা একটা বিন্দুতে নিয়ে আসতে চাই। তো আমি ফার্স্ট অফ অল এই যে তোমার বিসি জিনিসটা, এই বিসি ভেক্টরটাকে এই জায়গা প্লেস করলাম, দ্যাট ইজ 1 মিটার/সেকেন্ড। তারপরে এই সি এটাকে কি আমরা এইখানে এই বি এর এইখানে বি এর হেড আর টেল, এই ভেক্টর একটা ভেক্টরের এটা কি হেড আর এটা টেল, ঠিক আছে? তো এসি ভেক্টরের যে টেলটা সেটা আমরা বিসি ভেক্টরের টেইলের সাথে এইভাবে প্লেস করতে পারি, রাইট? এটা রাইট। ওকে, তারপরে এটা আমার কি ছিল? এটা আমার বি ছিল, এটা আমার সি ছিল। ওকে, ভালো কথা, ঠিক আছে। এখন দেখো নেক্সট কি, এ টু বি কিভাবে আমরা প্লেস করতে পারি? এই ভেক্টরটাকে জাস্ট একটু এইদিকে এক্সটেন্ড করে দাও, তাহলে কিন্তু আমরা এটা প্লেস করতে পারি। ওকে, তাহলে এখন আমার কথা হচ্ছে এই তিনটার মধ্যবর্তী কোণ কত? এ এই এই কোণটা কত বলতে পারবা? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এখানেও কত? 120 ডিগ্রি। ডিগ্রি। বুঝতে পারছো কেন 120 ডিগ্রি? 360 কে সমান 3 ভাগে ভাগ করছি। হ্যাঁ, যেমন ধরো আমার সমবাহু ত্রিভুজ বলছিল না, তাহলে এই কোণটা কত? 60 ডিগ্রি। আচ্ছা। তাহলে আমার এই কোণটা কত হবে? 120 ডিগ্রি হবে, ঠিক আছে? ওকে, সো আই হোপ বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা এই এটাকে কনভার্ট করলাম এইভাবে। এখন আমাদেরকে কি করতে হবে, যে লব্ধি বের করতে হবে। সো লব্ধিটা আমরা ধরে নিলাম যে লব্ধি যে ভেক্টরটা, আমি এই যে এ বি সি এগুলো কাটে দিচ্ছি যেহেতু বোঝা শেষ, তাহলে এগুলা রিমুভ করে দিতে পারি। ওকে, এবং প্রত্যেকটা কোণ আমরা জানি সেটা কত, হ্যাঁ, সেটা কত 120 ডিগ্রি করে। এবং আমাদের একটা লব্ধি হবে অবশ্যই, সেই লব্ধিটা কি হবে, এই যে আমাদের সেই লব্ধিটাকে ধরলাম কত? ডাব্লিউ, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তাহলে এই লব্ধির আমার মান বের করতে হবে, প্লাস এই লব্ধির দিক নির্ণয় করতে হবে। তাহলে আমি লব্ধির মান যেমন ধরবো, সাথে সাথে কি একটা দিক ধরতে পারি না? সেটা ধরলাম কত? থিটা, ঠিক আছে? আমি ডাব্লিউ কিন্তু র্যান্ডমলি ধরছি, এমন কোনো স্পেসিফিক দিক নাই যেখানে আমি এটা ধরব, ঠিক আছে? আচ্ছা, সো এই ভেক্টরটা ছিল 3, এই ভেক্টরটা ছিল 2, ওকে, 2 মিটার/সেকেন্ড, আর এটা ছিল 3 মিটার/সেকেন্ড। এখন লম্বাংশ উপপাদ্য শেখাইছিলাম না তোমাকে?
হুম লম্বাংশ উপপাদ্যটা কি এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? লম্বাংশ উপপাদ্য এক্স এক্সিস বরাবর একবার অ্যাপ্লাই করব, একবার ওয়াই এক্সিস বরাবর অ্যাপ্লাই করব। সো একবার এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই করি, নাও করতে পারবা? লম্বাংশ উপপাদ্যের স্টেটমেন্টটা কি ছিল বলো? এক্স এক্সিস বরাবর সাইন থিটা না? না, লম্বাংশ উপপাদ্যের স্টেটমেন্টটা জাস্ট, স্টেটমেন্ট। মানে ওই যে লাইনটা, এই যে তোমাকে আমি দেখাই বের করে, তোমাকে তো, তুমি কি রিভিশন দাও না তুমি হুমায়রা? পিছিয়ে যাবা তো। দেখতে পাচ্ছ হুম কি লেখা এখানে বলো? লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ বাকি ভেক্টরগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি সমান। হ্যাঁ, তো এখন কি বলতে পারবা? একটু দেখে নাও ওই স্লাইডটা, হুম দেখছো? হ্যালো, 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 হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাও? জি স্যার। কার নেটে সমস্যা, আমার না তোমার? যাই হোক, ওকে, এটা তো দেখছো। নেক্সট এখন এটাতে, হুম এটাতে আসো। তো এইখানে আমার অ্যাপ্লাই করতে হবে এটা। তো আমার তাহলে কি লেখা যায় বলো? ডাব্লিউ কস থেটা ইকুয়াল টু কি লিখবো? 1 কস 0 ডিগ্রি প্লাস 2 কস 120 ডিগ্রি প্লাস 3 কস 240 ডিগ্রি। বুঝতে পারছো? হুম ওকে, এখন ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করব। ডাব্লিউ কস থেটার ভ্যালু কত আসে ক্যালকুলেট করে আমাকে বলো। -1.5। এটা ফার্স্ট ইকুয়েশন, ঠিক আছে? ওকে, এখন ডাব্লিউ সাইন থেটা জাস্ট ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাপ্লাই করতে হলে কজের জায়গায় সাইন দিয়ে দেবো জাস্ট। কত হয় বলো? লাস্টের এটা 240 হবে না? থ্যাংক ইউ। -√3/2। এখন এই যে দুইটা ইকুয়েশন আছে, এখান থেকে ডাব্লিউ আর থেটার মান বের করো। পারবা? পারবো। করো। থিটা 60 ডিগ্রি। থিটা
60 ডিগ্রি, ওকে, ভালো কথা। আর ডাব্লিউ হলো -1। W-1 কেন? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবে না তুমি? তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়ে যাবে বাম সাইডে। বুঝতে পারছো? হুম। 12/4 কত? 6/2 আর উপরে 2√3। তাহলে কত হয়? জাস্ট √3। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমার ডাব্লিউ মান মে आंसर মিলাও। হইছে তো। বুঝতে পারিস তাহলে, তাই তো? এখানে তো যে 1 মিটার/সেকেন্ড বেগের সাথে 210 ডিগ্রি কোণে চলে এটা লিখছি। মানে ওদের অ্যাঙ্গেল ভিন্ন। দিকটাও বের করছে। হ্যাঁ, দিক তো আমাদের 60 ডিগ্রি আসছে বললা না তুমি? আমি তো আর এটা করি নাই। দিক কত আসছে তোমার? হুম, 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে থিটাটা কত? 60 ডিগ্রি না? হুম, হ্যাঁ, তাহলে 60 ডিগ্রি। কিন্তু এখানে তো কি ওখানে কি বলছে আমাকে বলো, ওখানে কি বলছে? √3 মিটার/সেকেন্ড, কমা ওকে, 1 মিটার/সেকেন্ড বেগের সাথে 210 ডিগ্রি কোণে, মানে থিটার মানটা 210 ডিগ্রি। তাহলে আমাদের এখানে ভুল গেছে কোথায়, একটু খুঁজো এখন। ক্যালকুলেশন আবার করো। থিটারটা করো, থিটারটা। ঠিকই তো আছে। 2 আর 1 ভাগ করলে 1/√3 আসে নাকি? হুম, তো 1/√3 আসে, 60 ডিগ্রি কেমনে হয়? 30 ডিগ্রি না? 1/√3, তখন √3 আসলো কেন? 30 ডিগ্রি, 30 ডিগ্রি হইলেও তো হয় না। 30 ডিগ্রি হইলে হয়? দেখো ওরা কি কোন দিকটার কথা বলছে দেখো। আমি কি বলছি 1 মিটার/সেকেন্ডের সাথে, ওরা কি বলছে 1 মিটার/সেকেন্ডের সাথে কত কোণ। তার মানে এই ফিগারটার দিকে তাকাও। আমি বলতেছি এই থিটাটা কত? 30 ডিগ্রি, রাইট? হুম, ওকে, সো আমি যদি এই ভেক্টরটাকে, ডাব্লিউ ভেক্টরটাকে এখানে শিফট করে নিয়ে আসি, এই ডাব্লিউটাকে এখানে শিফট করলাম, তাহলে আমার স্টিল এইটা কত আছে? 30 ডিগ্রি আছে না? হুম, ওরা কি বলছে 1 মিটার/সেকেন্ডের সাথে কত ডিগ্রি সেটা বলছে। 210 ডিগ্রি। এ বি বিসি সিএ, সমদ্রের বিসি সিএ বাহু সমান্তরাল। হ্যাঁ, এখানে তো সমবাহু ত্রিভুজ, তুমি এই অ্যানসারটা এইভাবে দিলেও হবে তো, বুঝছো? হুম, আমার এইখানে 240 ডিগ্রি কিন্তু হইছে কার সাথে বলো তো? হ্যালো, জি স্যার। 240 ডিগ্রি হইছে কার সাথে হইছে বলতে পারবা?
240 ডিগ্রি 2 মিটার/সেকেন্ডের সাথে। না না, 2 মিটার/সেকেন্ডের সাথে তো তোমার এটা কত 120, তাহলে 120 মাইনাস 30 150 ডিগ্রি। তাহলে আমার 3 মিটার/সেকেন্ডের সাথে ওই ওখানে কত আছে 230 ডিগ্রি না? 210 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ 210 ডিগ্রি, তাহলে এই 210 ডিগ্রি হয়েছে কার সাথে আমার? এই যে খেয়াল করো, আমরা বের করি, আমরা তো দেখতে পাচ্ছি ভেক্টরটা। এই যে 1 মিটারের সাথে কত কোণ করছে এখানে? 30 ডিগ্রি, ভালো কথা। 2 এর সাথে কত কোণ করছে এটা? এই যে এই কোণটা, আমি হুম আমি কালো কালিতে দেখাই, দেখো। এই যে এখানে কি তোমার এই কোণটা কত? এই কোণটা 1 আর 2 এর মাঝে কত ছিল? 120। তাহলে এটা কত? 120 মাইনাস 30। ওকে, হুম হুম, তাহলে কত হয়? 90। 90। তাহলে 90 ডিগ্রি। তাহলে এখন আমাকে বলো, এটা যদি 90 হয় তাহলে আমার 3 এর সাথে কত কোণ করছে? 120 প্লাস 90 210। মিলছে? হুম ওকে, বুঝতে পারছো? তো এইখানে সমবাহু ত্রিভুজ যেহেতু, তো এই জন্য তোমার যে কোনো একটি ভেক্টরের সাথে 210 ডিগ্রি করবে, সেটা সমস্যা না তোমার। তুমি যদি ড্রয়িং এইভাবে আঁকে বলে দাও তাহলে ওকে, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা শিওর থাকো। আচ্ছা ওকে। ওকে, আমি যদি 1 এর জায়গায় 2 ধরতাম, 2 এর জায়গায় 3 ধরতাম, তাইলে কিন্তু আমার 1 এর সাথে 240 ডিগ্রি 210 ডিগ্রি হতো। সো এখানে এটার কোনো কনফিউশন নাই, তুমি জাস্ট এইভাবে বললেই হবে এটা। ওকে, আচ্ছা বুঝছি। তো 5 নম্বরটাও তোমার লম্বাংশ উপপাদ্য দিয়ে করা লাগবে। 5 নম্বর লম্বাংশ উপপাদ্য, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা। ওকে। ওকে, নেক্সট আসো 8-এ। হ্যাঁ, 8 করলে বোধহয় এই চ্যাপ্টারের শেষ নাকি? জি স্যার। ওকে, 8 নম্বরটা আরো সোজা, দেখো। আপেক্ষিক বেগের ম্যাথ, বৃষ্টির ম্যাথ করছো না? হুম বৃষ্টির বৃষ্টির ম্যাথগুলোকে রিভিশন দিছিলা? না, কেন? সে- সেদিন তো বললা যে আগে থেকে বললে আমি দেখে রাখতাম, আজকে দেখো না কেন? তো আসলামই গতকালকে বাসা। থাক থাক, তুমি দেখবা না আমি জানি এটা। যাই হোক, দেখো, আপেক্ষিক বেগের কনসেপ্টটা মনে আছে তোমার? আমি একটু মনে করাই দেই তোমাকে। দেখো, আপেক্ষিক বেগ কি ছিল? দুইটা ভেক্টরের মধ্যে যদি আপেক্ষিক বেগ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটির সাপেক্ষে আর একটার বেগ মেজার করতে হয়। এখন তাহলে কি করতে হয়? আপেক্ষিক বেগ মানে কি? একটির সাপেক্ষে আর একটির বেগ, মনে থাকবে? হুম এখন যার সাপেক্ষে তাকে মাইনাস করতে হয়, কনসেপ্টটা কি? যার সাপেক্ষে, হ্যালো, জি স্যার। যার সাপেক্ষে তাকে কি করতে হবে? তাকে মাইনাস করতে হবে, মনে থাকবে? হুম সো আপেক্ষিক বেগের রুল এইটাই। এখন আমরা ম্যাথে যাই। তো ফার্স্টে দেখো, 1 নম্বর দেখো, 8-এর 1। 8-এর 1 কি বলছে? 8-এর 1 বলছে তোমার, 8-এর 1 খেয়াল করতেছো? হুম বলতেছে প্রশ্নটা পড়ো একটু, একটু ভাবো, তোমাকে একটু চিন্তা করতে দিলাম, ভাবো। গরম গরম আনবো। ধরি এক্স সময় পরে উম,
এরা পরস্পরকে অতিক্রম করবে। ওকে, টি সময় ধরো। টি সময়। ওকে, তো যেহেতু একই দিক, তাহলে যে দ্বিতীয়টার সাপেক্ষে প্রথমটার আপেক্ষিক বেগ। তাহলে সেটা কত হবে? ধরো এটা আমার গাড়ি 1 আর এটা আমার গাড়ি 2। এটা আমার 200 মিটার, এটা আমার 300 মিটার। ওকে, সো এখন আমাকে বলো যে ডাব্লিউ কত, আপেক্ষিক বেগ কত। এ যাচ্ছে কততে? 200 যাচ্ছে কততে? 40 মিটার, 40 হুম, কিলোমিটার পার আওয়ারে, রাইট? হুম, আর হচ্ছে এ যাচ্ছে কততে? এ যাচ্ছে 30, 30 কিলোমিটার পার আওয়ারে। এখন আপেক্ষিক বেগ কত এদের মাঝে? 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো আপেক্ষিক বেগকে যদি আমি ডাব্লিউ ধরি, ডাব্লিউ কত হবে? 40 মাইনাস কত? 30, ঠিক আছে? হুম, ওকে, কিলোমিটার পার আওয়ার। ওকে, তো 10 কিলোমিটার পার আওয়ার হইল, ঠিক আছে? বা হুম, এখন আমাকে টাইম বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি? ভিটি। তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি। ভি মানে কি আমার এখানে ডাব্লিউ, আর আমার এই যে এস কত? এস একটা যদি আরেকটাকে অতিক্রম করতে চাই, দেখো তো, তাহলে কি করতে হবে? তাকে নিজের দৈর্ঘ্যটা তো ক্রস করতেই হবে, সাথে কি করতে হবে? তাকে অপরটার দৈর্ঘ্য ক্রস ক্রস করতে করতে হবে, রাইট? তাহলে কত টোটাল দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাকে? 500, 500। 500 কিলোমিটার। এই কনসেপ্টটাই তো মেন এখানে, যে দৈর্ঘ্য যে 500 হবে কেন হইলো এইটাই অনেকে বুঝে না। তো তুমি বুঝতে পারছো মেবি, আই হোপ, কেন হবে এটা, রাইট? হুম, ওকে, সো এটা 500 ডিভাইডেড বাই কত? 10। ওকে, করো। তাহলে এটা আমার অ্যান্সার আসবে আওয়ারে, দ্যাট ইজ 50 আওয়ার্স। সরি, এটা তো 200 মিটার দেওয়া আছে, তাই না? তাহলে তো এটা কি 500 মিটার, রাইট? মিটার। তাহলে এখানে আমাকে 500 মিটার থেকে কিলোমিটারে যাইতে হলে এটা হাফ মিটার, হাফ কিলোমিটার হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে এখানে আমার হবে 1/20 আওয়ার্স লাগবে। আর 1/20 আওয়ার্স মানে কয় ঘন্টা বলো? 3 মিনিট তাহলে, হ্যাঁ? হুম, ওকে, সো 3 মিনিটস। ওকে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, নেক্সট কোনটা করে দিব? 8-এর বলো। সবই এরকম, এই কনসেপ্টেরই সব। 5। 5? 5 তো নাই, নাকি আছে? ওকে, 8-এর 5, তাই তো? এটা না, দেখো তো। হুম, ওকে, তাহলে 8-এর 5 কি বলছে? ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে চলছে। তো আবার সে আমাদের এই পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণের ইয়াটা লাগবে, দেখো। সো এইদিকে আমার, উফ, এই যে এটা আমার, ঠিক আছে? তাহলে আমার পূর্ব এদিকে, পশ্চিম এদিকে, সরি, পূর্ব এদিকে না, সরি, এইদিকে হচ্ছে পূর্ব, এইদিকে কি পশ্চিম, এদিকে কি উত্তর, এদিকে কি দক্ষিণ, ঠিক আছে? হুম, ওকে, ওকে, তাহলে এখন আমাকে বলতেছে ইউ বেগে একটি জাহাজ কি করতেছে। আমি জাহাজকে এই বেগুনি রং দিয়ে দিলাম। তাহলে ইউ বেগে একটি জাহাজ পূর্ব দিকে আনত আছে, পূর্ব দিকে চলতেছে আর কি। তো এই যে আমার একটি জাহাজ আছে, এটা কি পূর্ব দিকে চলমান।
অপর একটি জাহাজ কি হয়েছে, অপর একটি জাহাজ কোন দিকে, প্রথমটির দিকের সাথে উত্তর দিকে থেটা কোণে। তাহলে প্রথমটির দিকের সাথে কি, প্রথমটির দিক এটা, তার সাথে কি উত্তর দিকে থেটা কোণে, মানে কি বলো তো? এই যে প্রথমটি, থিটা একটা কোণ হ্যাঁ উত্তর আর পূর্ব মাঝে দিয়ে যাবে। রাইট, ঠিক আছে। তাহলে প্রথমটির দিকের সাথে, তাহলে এটা, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, হুম সো এটা আমার সেকেন্ডটা, এবং এদের মধ্যবর্তী কোণটা কত? ওকে, ঠিক আছে। প্রথমটির দিকের সাথে উত্তর দিকে থেটা কোণে আনত হুম রেখায় 2u বেগে, তাহলে একটা কি আমার u বেগে চলতেছে, আর একটা কত বেগে চলতেছে আমার 2u বেগে চলতেছে। আচ্ছা, এখন বলছে প্রথম জাহাজ কোনটা আমার, এটা প্রথম জাহাজ, এটা হচ্ছে প্রথম জাহাজ, আর এটা কত আমার দ্বিতীয় জাহাজ, ঠিক আছে। হুম ওকে, সো এখন বলতেছে, প্রশ্নটা পড়ো, যে প্রথম জাহাজের নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলতেছে। তাহলে কি মনে হচ্ছে, প্রথম জাহাজের নিকট মনে হচ্ছে উত্তর পূর্ব। এই যে উত্তর পূর্ব, এই কথাটার মানে কি বলো তো? উত্তর আর পূর্বের মাঝে যে কোনো একটা হ্যাঁ, কোণে। ওকে, তাহলে যে কোনো একটা কোণে। সো আমাকে বলছে যে প্রথম জাহাজের নিকট মনে হচ্ছে জাহাজের নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলছে, প্রমাণ করো যে থেটা ইকুয়াল টু এটা। তো আমার এই থেটার ভ্যালুটা প্রমাণ করতে হবে। তো থেটার ভ্যালুটা কত অ্যাকচুয়ালি বলো, কিভাবে? উত্তর পূর্ব দিকে মানে কিন্তু উত্তর ও পূর্বের একদম মাঝামাঝি, ঠিক আছে, হুম বুঝতে পারছো? বুঝছি। তাহলে আপেক্ষিক বেগ যাচ্ছে কোন দিক দিয়ে, এক্স্যাক্টলি একদম এই যে এইখান দিয়ে, এই যে এই কোণটা তাহলে লব্ধি, তাই কি না? সো এই হুম অ্যাঙ্গেলটা আমার কত, 45 ডিগ্রি, বুঝতে পারছো? হুম ওকে, এখন আমাকে বের করতে হবে কত কোণে অ্যাকচুয়ালি তারা চলতেছে। এটা বারবার এটা ট্রাই করবো নাকি আমি করে দিব? দেখি। ওকে, করে দেন। চেষ্টা শেষ। ওকে, আমি করে দিচ্ছি, প্যারা হ্যালো। নাই। হ্যাঁ, করে দিচ্ছি, প্যারা নাই। ওকে, দেখো, তাহলে আমি কি বলছিলাম, আমার লব্ধির এই ক্ষেত্রে লব্ধি যখন নির্ণয় করব তখন আমাকে কি করতে হয়, যার সাপেক্ষে। তাহলে এখন দেখো, প্রথম জাহাজের যাত্রীর নিকট, তার মানে কি প্রথম জাহাজের যাত্রীর সাপেক্ষে মনে হচ্ছে দ্বিতীয় জাহাজ, তাহলে কার সাপেক্ষে, তাহলে এখানে প্রথম জাহাজের সাপেক্ষে, প্রথম জাহাজের সাপেক্ষে। ওকে, হুম তাহলে প্রথম জাহাজের সাপেক্ষে হলে কাকে আমি উল্টাবো, প্রথম যে জাহাজটা, সেই জাহাজটাকে আমি এরকম উল্টাই দিলাম, ঠিক আছে। হুম ওকে, আচ্ছা, আমি যদি এরকম উল্টাই দেই তাহলে ঠিক আছে। আচ্ছা, তারপরে ওকে, তো এখন আমি এটা এরকম উল্টাই দিলাম, উল্টাই দেওয়ার পরে তো যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটাই, সেটাই হচ্ছে আমার সেই লব্ধি, ঠিক আছে। হুম ওকে, সো এখন এই যে এটা আমার মাইনাস ইউ বেগে যাচ্ছে, মাইনাস ইউ বেগে যদি যাই, আচ্ছা দাঁড়াও আমি একটু ভাবি এটা, হ্যাঁ। তাইলে এখন এই ইউ আর মাইনাস টু এর লব্ধি বের করো, লব্ধি কোণ কত, ইউ আর মাইনাস টু ইউ, এই কোণটা কত?
হ্যালো, জি স্যার। তাহলে এই tan 45 ইকুয়াল টু আমরা কি জানি, এই যে এটা না, যে মাইনাস ইউ, ইউ এর সাথে কোনসো ইউ সাইন থিটা বাই কত, 2u 2u প্লাস ইউ কস থিটা। বুঝতে পারছো? হুম। তো করো এখন, এটা এটা করে অ্যান্সার বের করো। তাহলে কত হয় এখানে, tan 45 এর ভ্যালু কত, 1, রাইট? 1। আচ্ছা, তাহলে 1, আর এখান থেকে আসে কত, ইউ ইউ কেটে যায়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু 2 প্লাস কত, কস থিটা, রাইট? হুম। তাহলে এটা সলভ করো, থিটার ভ্যালু বের করো এখান থেকে। করতেছো? হুম। করো। হাফ সাইন ইনভার্স -3। কি হাফ সাইন ইনভার্স -3 আসে? -3 হলে তো বিপদ। -3 কেন, কেমনে করছো একটু পাঠাও দেখি। স্কয়ার করে দিছো? দিতাছি। দিছি। পাইছি। ওকে, -3, বাট
আচ্ছা আমাদের এই 2টা কেমনে আসছে? হ্যাঁ 2টা তো এমনি আসছে আসলে। আমাদের অ্যান্সার প্রুফ করতে হবে হাফ সাইন ইনভার্স 3/4। এটা কেন হচ্ছে না আসলে? আচ্ছা এটা হচ্ছে একটু পেন্ডিং রাখো, এটা আমি পরে দেখতেছি, এখন ইয়া না করি। হ্যাঁ আচ্ছা, ওকে, নেক্সট কোনটা করব বলো? লাগবে না। আর পড়বো না আজকে? না, আহ, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। আচ্ছা।